রাজধানী ওসমান আয়তনে চলছে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। আজ সম্মেলনের শেষ দিনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, সমাজ কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী। বৈঠক শেষে তারা সাংবাদিকদের ব্রিফ করেন। দর্শক, এই মুহূর্তে ওসমানী স্মৃতি মিলনায়তনে আছেন সহকর্মী আফরিন জাহান। আমরা এখন সরাসরি চলে যাব তার কাছে। আফরিন, জেলা প্রশাসক সম্মেলনের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদের জানান। আজকে কিন্তু 4 দিনব্যাপী জেলা সম্মেলনের চতুর্থ এবং শেষ দিন। কিছুক্ষণ আগে আমাদেরকে ব্রিফ করেছেন। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এই মাত্র শেষ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আমাদেরকে এই মাত্র ব্রিফ করেছেন এবং তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন যে 2009 সালের 7 জানুয়ারির আগে এবং 2024 সালের 5 আগস্টের পরে যেসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলোর বিষয়ে তিনি জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন ফেরত নেওয়ার বিষয়ে। এবং আরেকটি বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ বলেছেন যে 2024-এর 5 আগস্টের পরে এবং 2009-এর 7 জানুয়ারির পরে যেসব অস্ত্র লাইসেন্স দেওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক বিবেচনায় বা বিভিন্নভাবে দলীয় বিবেচনায় দেওয়া হয়েছে করে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করারও নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং জেলা। তিনি আরও বলেছেন যে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেটি হয়েছে সেখানে যে মিথ্যা মামলা বা হয়রানির জন্য যে মামলাগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু তিনি বলেছেন যে সেগুলো নিষ্পত্তির জন্য সর্বোচ্চ 1 মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশনা স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন। পাশাপাশি তিনি কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, যেহেতু সামনে ঈদুল আজহা চলে আসছে, পশু কোরবানির বিষয়টি যেহেতু থাকবে, তিনি বলেছেন যে দেশের মহাসড়কে কিংবা রেল লাইনের ওপরে কোনো পশুর হাট বসবে না। পাশাপাশি তিনি বলেছেন যে পশুর হাটে যারা নিরাপত্তার দায়িত্বে থাকবে তারা বডি ওন ক্যামেরা ব্যবহার করবে এবং সেটি তদারকি করবে। এবং ঈদের 7 দিন আগে কিন্তু তিনি বলেছেন ঢাকা আর যে পুলিশ হেডকোয়ার্টার্সে একটি সেল গঠন করা হবে তদারকির জন্য। এই সেল নিয়মিতই এই বাজার তদারকি করবে। পাশাপাশি এর আগে সকালে আজকে এখন পর্যন্ত কিন্তু বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের বৈঠক শেষ হয়েছে। সকালেই বৈঠক করেছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী এবং সমাজ কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী করেছেন জেলা প্রশাসকদের সঙ্গে। এবং বৈঠক শেষে প্রতিমন্ত্রীরা আমাদের ব্রিফিং করেছেন। এখানে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন যে যেহেতু ঢাকার যে খেলার মাঠগুলো আছে এগুলো সাধারণত হকারদের মুক্ত থাকাই বেশিরভাগ সময়, কিন্তু জেলা পর্যায়ে যে মাঠগুলো থাকে সেগুলো বেশিরভাগই যাতে হকাররা করতে না পারে কিংবা যে কোনো মেলার জন্য যেন এই সব মাঠ বরাদ্দ দেওয়া না হয় সেই বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী। এবং এরপরে নারী ও শিশু বিষয় এবং সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে তিনি জেলা প্রশাসকদের বলেছেন বড় প্রকল্প না নিয়ে বরং ছোট প্রকল্পগুলোর দিকে নজর দিতে, যাতে সুবিধাভোগীরা সরাসরি এই সুবিধাটি পায়। এরপরেই কিন্তু বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করেছেন এবং তিনি জানিয়েছেন যে তিনি বলেছেন যে এই যে প্রধানমন্ত্রীর বেঁধে দেয়া 180 দিনের যে কর্মপরিকল্পনা, সেই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে এই যে অবৈধ বন উজাড়, অবৈধভাবে দখল, এগুলোর যাতে জেলা প্রশাসকরা সবসময় তদারকি করে সেই নির্দেশনাও তিনি দিয়েছেন। এবং এরপরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীও বৈঠক করেছেন জেলা প্রশাসকদের সঙ্গে। তিনি বলেছেন যে তিনি যে এলাকায় পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়, আপনি জানেন যেসব এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে যাতে জেলা প্রশাসকরা এখন পর্যন্ত সুন্দরভাবে দায়িত্ব পালন করছেন এবং সেখানে কোনো অশান্তি নেই, সেখানে শান্তি বিরাজ করছে, তিনি নির্দেশনা দিয়েছেন এটির জন্য বর্তমানে এবং ভবিষ্যতে বজায় থাকে জেলা প্রশাসকরা যেন সেভাবে কাজ করেন। ঠিক এই মুহূর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কিন্তু জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করছেন। এরপরেই তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী কিন্তু জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করবেন এবং এই বৈঠক শেষ হলে আপনার মাধ্যমে আবার বিটিভি নিউজের দর্শকদেরকে জানিয়ে দিব। তো
রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ। জেলা প্রশাসক সম্মেলনের সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মী আফরিন জাহানের কাছ থেকে।